আসল কালপিট করা, তাদেরকে খুঁজে বার করে তাদের নামগুলো কোর্টের কাছে তুলে দিয়ে এবং আমাদের কাছে কোর্টের মাধ্যমে জনসম্মুখে আসতে পারে সে ব্যবস্থা সিবিআইকে দ্রুত করতে হবে। বন্ধুগণ, আমি ইতিপূর্বে বলেছিলাম যে শুধুমাত্র তিলোত্তমাকে ধর্ষণ খুন এবং এর পিছনে অনেক বড় রহস্য আছে। ধর্ষণ এবং খুন করে এই রহস্যটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। যদিও কদিন আগে আপনারা বিভিন্ন পেপার পত্রিকার মাধ্যমে টিভি সোশ্যাল সাইটের মাধ্যমে জানতে পেরেছেন যে ওখানে কিভাবে একের পর এক কেলেঙ্কারি হলো। ভাবতে অবাক লাগছে যে মৃত দেহগুলোর সাথে এরা নোংরামি করে অশ্লীলতা করে ভিডিও বানিয়ে তারা মার্কেটে বিক্রি করতো। এই হচ্ছে তাদেরকে আবার মমতা ব্যানার্জি সরকার সেন্টার দেওয়ার চেষ্টা করছে। যে সন্দীপ ঘোষ সকালে চাকরি ছাড়লে সন্ধ্যায় চাকরির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, সেই সন্দীপ ঘোষ এই সমস্ত মৃতদেহকে অবৈধভাবে বিক্রি করে দিত। ভাবতে অবাক লাগছে আমাদের, আমরা কোন রাজ্যে বসবাস করছি? আমাদের হয়ে বন্ধুকে যারাই রয়েছে তাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করার চেষ্টা হচ্ছে। বন্ধুগণ, আজকে আমরা আরজিকর কাণ্ডে প্রতিবাদ মিছিলে আমরা উপস্থিত হয়েছি। সাথে সাথে হরিয়ানা, উড়িষ্যা, কেরলা, কর্ণাটকা, মহারাষ্ট্র বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপরে অত্যাচার নেমে আসছে। কোন জায়গায় পিটিয়ে মারিয়ে দেওয়া হচ্ছে, কোন জায়গায় তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, যাদেরকে ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হচ্ছে না। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল। আপনারা জানেন হরিয়ানাতে সাবির মল্লিক নামে এক ছেলেকে পিটিয়ে গণপিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। তার যেমন আমরা প্রতিবাদ করছি এবং রাজ্য সরকারকে বলতে চাইছি যে বিভিন্ন রাজ্যের প্রায় 1 কোটির উপরে শ্রমিক বাংলায় কাজ করছে, তাদেরকে যেমন বাংলার মানুষ, বাংলার প্রশাসন, বাংলার সরকার যেভাবে নিরাপত্তা দিচ্ছে, আমাদের রাজ্যের যে 20-25 লক্ষ শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করছে, আমাদের রাজ্য সরকারকে কেরলের সরকারের সাথে, মহারাষ্ট্রের সরকারের সাথে, তামিলনাড়ু সরকারের সাথে, হরিয়ানার সরকারের সাথে কথা বলে ব্যবস্থা করতে হবে। আজকে সাবির মল্লিককে হরিয়ানাতে পিটিয়ে হত্যা করা হলো, মহারাষ্ট্রে আমাদের সোমনাথ দেবনাথ মহাশয়কে গলা কেটে খুন করে দেওয়া হলো। এর বিচার আমরা এখনো পাচ্ছি না কেন? কেন আমাদের শ্রমিকদেরকে বাংলার বাইরে কাজে গেলে তাদের কেন অত্যাচার হচ্ছে? এর জবাব দিয়ে আমাদের রাজ্য সরকারকে সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিতে হবে। কারণ আমরা বুঝালে উড়িষ্যার শ্রমিক, মহারাষ্ট্রের শ্রমিক, বিহারের শ্রমিক, উত্তরপ্রদেশের শ্রমিক, বিভিন্ন রাজ্যের প্রায় 1 কোটি শ্রমিককে আমরা আমাদের বাংলার মানুষ তাদেরকে অতিথি আপ্যায়ন করছি। আমাদের রাজ্যে কাজ করে তাদের পরিবার পরিজনকে নিয়ে তারা সংসার চালাচ্ছে, কিন্তু আমাদের রাজ্যে আর আমাদের রাজ্যের যে শ্রমিকগুলো বাইরের রাজ্যে কাজে যাচ্ছে তাদের উপরে অন্যায় হচ্ছে কেন? এটা বন্ধ হওয়া দরকার। সেই জন্য আজকে আমাদের প্রতিবাদ। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এই বসিরহাট খোলা একটা কথা বলা যায়, যদি সিবিআই সঠিক তদন্ত করে, আমি বলছি যদি সিবিআই সঠিক তদন্ত করে আজ আমাদের রাজ্য সরকার যদি প্রকৃত অর্থে সত্যি তিলোত্তমা বিচার পাক এই ধরনের ঘটনা কোনো জায়গায় না ঘটে, যদি এটা আমার রাজ্যের মুখ্যমন্ত্রী চায় তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তাহলে হয়তো সিবিআইকে বা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, দেশের বিদেশ মন্ত্রীকে, পুরো বিদেশের প্রধানমন্ত্রীর কাছে, বিদেশ মন্ত্রীর কাছে চিঠি লিখে কিছু কুলাঙ্গারকে বাইরের দেশ থেকে নিয়ে আসতে হবে। কারণ এই খণ্ডর সাথে যুক্ত থেকে তারা বিদেশে চলে গিয়েছে। এই যাওয়ার ব্যবস্থা কারা করে দিয়েছে দেখলে দেখা যাবে বলে সর্ষে দিয়ে ভূত ভাগাবে আর সর্ষের মধ্যেই ভূত ঢুকে বসে আছে। বলছি আমরা তিলোত্তমার বিচার চাই, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে তিলোত্তমার বিচার চাই, রাজ্য সরকার বলছে তিলোত্তমার বিচার চাই। আর এই খুনিদেরকে, ধর্ষকদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে কোনো সময় 14টা উকিল, কোনো সময় 21টা উকিল, তো কোনো সময় উকিলের ডজন উকিল লাগিয়ে দিচ্ছে। ভাই তাহলে বিচার কিভাবে চাইছে? মানে যিনি সাপ হয়ে কামড়াচ্ছে উনি ওজা হয়ে ধরার চেষ্টা করছে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো যেভাবে জাগ্রত আছে, যেভাবে সজাগ আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনাদের কাছে অনুরোধ করবো আমাদের পার্টির পক্ষ থেকে এইভাবে জাগ্রত সজাগ থাকতে হবে। নাহলে সুপ্রিম কোর্টে কেস গেছে তো কি হয়েছে? আমি একটা ভাষায় বলছি, আমি প্রধান কোর্ট বলছি, যদি সুপ্রিম কোর্টে কেস থাকলে কেন, যদি বাংলার মানুষ, দেশের মানুষ জাগ্রত না থাকে, সুপ্রিম কোর্টে কেসটা ঠান্ডা করে চলে যাবে। আমরা এই কেসটা ঠান্ডা করে যেতে দেবো না। আমাদেরকে
জাগ্রত থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যিনি আছেন, বিচারপতিরা যারা আছেন, কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যারা আছেন এবং শিয়ালদার কোর্টের যারা বিচারপতি আছেন, সবাই যেন জাগ্রত থাকে, সবাই যেন জানতে পারে যে কে তাই বাংলার অলিতে গলিতে জাস্টিস ফর আর্জিকর আওয়াজ উঠছে। কোনোভাবেই হয়তো কেউ যদি অনিচ্ছাকৃতভাবে ধীরে করতে চাই সেটাও করবে না। তাই বন্ধুগণ, আপনাদের বলবো আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আজকে আমরা রাস্তায় নেমেছি এই জন্যই যে আমাদের প্রত্যেকের বাড়িতে মহিলা সদস্য আছে, তাদের নিরাপত্তার কথা ভেবে, তাদের সুরক্ষার দেওয়ার কথা ভেবে আজকে আমরা রাস্তায় নেমেছি। তাই আমরা যারা উপস্থিত হয়েছে এখানে মাইকের আওয়াজ যাচ্ছে, আমাদের প্রতিটা বাড়িতে মহিলা সদস্য আছে। তাই আপনাদের বলবো সেই মহিলা সদস্যদের জন্য, সেই মায়েদের জন্য, সেই বোনেদের জন্য নিরাপত্তার কথা ভেবে আমাদের রাস্তায় নামতে হবে। বৃহত্তমের খুনিদের দর্শকদের সর্বোচ্চ শাস্তির যতক্ষণ না হচ্ছে আমরা নিস্তার নেব না, আমরা নিশ্চুপ হব না যতক্ষণ না পর্যন্ত সর্বোচ্চ শাস্তি হচ্ছে। কারণ যদি আমরা এদের ব্যবস্থা করতে পারি শাস্তি, তাহলে যাদের মনে এই ধরনের প্রতিবৃত্তি আছে তারা মনের মধ্যেই দাফন করে দেবে, মনের মধ্যেই দাহ করে দেবে। আর অন্যথায় আমরা দেখলাম কামদুনি কাণ্ড, এখনো সেই অর্থে বিচার পায়নি বলে অভিযোগ উঠছে কামদুনির নির্যাতিতার পরিবার থেকে। আমরা দেখলাম একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। কোন জায়গায় আফিয়ার বলছে, কোন জায়গায় বলে দিচ্ছে প্রেগনেন্ট ছিল, কোন জায়গায় বলে দিচ্ছে খদ্দের ধরছিল। এইভাবে যে জিনিসগুলোকে ছোট করে দিয়ে, জিনিসগুলোকে কুক্ষিগত করে দেওয়ার পরে যাদের মনে এই ধরনের পশুবৃত্তি আছে তাদের মনে আবার বেশি সাহস পেয়ে যাচ্ছে। তাই আমরা রাস্তায় নেমেছি, বৃহত্তমার এমন বিচার চাই এবং দ্রুত বিচারের জন্য আমরা রাস্তায় নেমেছি। তাই বন্ধুগণ, আপনাদের বলবো আসুন সজাগ হয়, জাগ্রত হয়, কাঁধে কাঁধ মিলিয়ে, গলায় গলা মিলিয়ে আমরা একসাথে আওয়াজ তুলি। আমার তিলোত্তমা বলে বিচার চাই, আমার সাবির মল্লিকের হত্যাকারীদের বিচার চাই, আমার সোমনাথের হত্যাকারীদের বিচার চাই। এই আওয়াজ আমাদের শুনতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখানে আমরা স্লোগানিং করে আমাদের এই বক্তব্যকে শেষ করব। আমি আমাদের এখানকার দায়িত্বে আছেন মুসা, কোথায় গেল? আচ্ছা, উনি ট্রাফিককে সামলাচ্ছেন। আমরা এখানে স্লোগানিং করে আমরা এখান থেকে প্রোগ্রামটা শেষ করব। আমার সাথে আপনারা গোলা মিলাবেন। Justice for Ajikar! Justice for Ajikar! Justice for Ajikar! We want justice! We want justice! We want justice! সাবির মল্লিকের হত্যাকারীদের বিচার চাই! সাবির মল্লিকের হত্যাকারীদের বিচার চাই! দেবনাথ হালদারের সোমনাথ দেবনাথের হত্যাকারীদের বিচার চাই! সোমনাথ দেবনাথের হত্যাকারীদের বিচার চাই! সাবির মল্লিকের হত্যাকারীদের বিচার চাই! বৃহত্তমার খুনিদের বিচার চাই! বৃহত্তমার দর্শকদের বিচার চাই! বৃহত্তমাকে খুনি দর্শকদের যারা আড়াল করছে তাদেরও বিচার চাই! ধন্যবাদ বন্ধুগণ, আপনাদের আমি আরেকবার সংগ্রামী অভিনন্দন দিচ্ছি। আজকে আমাদের যে প্রশাসন বন্ধুরা আমাদের সহযোগিতা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত করছি। পরিশেষে আবারও বলছি, আমরা যদি ঘুমিয়ে পড়ি, আমরা যদি চুপ করে যাই, পারলে আমার কথা রেকর্ড করে নিন, তাহলে তিলোত্তমার বিচার পেতে কত বছর পার হয়ে যাবে ঠিক থাকবে না। আমরা যদি জাগ্রত থাকি, আমরা যদি চুপ না করে থাকি, আমরা যদি প্রতিটা সময়ে এর পদক্ষেপ কি হচ্ছে সেটা যদি আমরা মনিটরিং করি, সেটাকে আমরা অবজার্ভ করি, সেটাকে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে কিন্তু তিলোত্তমা খুবই তাড়াতাড়ি বিচার পেয়ে যাবে। শুধু সে বিচার পাবে না, বাংলা বিচার পাবে এবং আপনার আমার বাড়ির মহিলা সদস্যগুলো সুরক্ষিত থাকবে। তাই বন্ধুগণ, এখানে যারা উপস্থিত হয়েছে আপনাদের প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং যে আর যে ফিল্ডে আছেন না কেন, সে যেখানেই থাকেন না কেন, এই কথাটা নিয়ে চর্চা করবেন। আপনি টোটো চালান, আপনি ভ্যান চালান, আপনি দোকানদার, আপনি বাসের কন্ট্রাক্টর, আপনি শ্রমিক, আপনি সরকারি চাকরিজীবী, যেই যে ফিল্ডে আছেন না কেন, যখনই আপনারা আপনাদের কর্মস্থলে যাবেন বা যেখানেই যাবেন, বাসে ঘাটে যাবেন, এই কথাটা যেন চর্চা হয়। এক কথায় কি হবে যে আমরা বিচার চাই এবং দ্রুত বিচার চাই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের বক্তব্য এখানে সমাপ্ত করছি।